আয়াত 6 ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। অনুবাদ: আর জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই, এবং তিনি সেসবের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত। সব কিছুই সুস্পষ্ট কিতাবে আছে। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ: রিজিকের আভিধানিক অর্থ এমন বস্তু যা কোনো প্রাণী আহার্যরূপে গ্রহণ করে, যার দ্বারা সে দৈহিক শক্তি সঞ্চয়, প্রবৃদ্ধি সাধন ও জীবন রক্ষা করে। রিজিকের জন্য মালিকানা সত্য শর্ত নয়। সকল জীবজন্তু রিজিক ভোগ করে থাকে, কিন্তু তারা তার মালিক হয় না, কারণ তাদের মালিক হওয়ার যোগ্যতাই ওদের নেই। অনুরূপভাবে ছোট শিশুরাও মালিক নয়, কিন্তু ওদের রিজিক অব্যাহতভাবে তাদের কাছে পৌঁছতে থাকে। 2 নং ফুটনোটের বিবরণ: এমন সব প্রাণীকে দাব্বাহ বলে যা ভূপৃষ্ঠে বিচরণ করে। পক্ষীগুলো এর অন্তর্ভুক্ত, কারণ তারা খাদ্য গ্রহণের জন্য ভূপৃষ্ঠে অবতরণ করে থাকে এবং তাদের বাসস্থান ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে থাকে। সামুদ্রিক প্রাণীসমূহও পৃথিবীর বুকে বিচরণশীল, কারণ সাগর মহাসাগরের তলদেশেও মাটির অস্তিত্ব রয়েছে। মোট কথা, সমুদায় প্রাণীকুলের রিজিকের দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছেন, এবং একথা এমনভাবে ব্যক্ত করেছেন যার দ্বারা দায়িত্ব ও কর্তব্য নির্দেশ করা যায়। ইরশাদ হয়েছে, তাদের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত। একথা স্পষ্ট যে আল্লাহর উপর এমন গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো কোনো ব্যক্তি বা শক্তি নেই, বরং তিনি নিজেই অনুগ্রহ করে গ্রহণ করে আমাদের আশ্বস্ত করেছেন। আর এক পরম সত্য, দাতা ও সর্বশক্তিমান সত্তার ওয়াদা, যাতে নড়চড় হওয়ার অবকাশ নেই। সুতরাং নিশ্চয়তা বিধান করণার্থে এখানে আলা শব্দ ব্যবহৃত হয়েছে, যা ফরজ বা অবশ্য করণীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। অথচ আল্লাহর উপর কোনো কাজ ফরজ বা ওয়াজিব হতে পারে না। তিনি কারো হুকুমের তোয়াক্কা করেন না, বরং এটি সম্পূর্ণ তার অনুগ্রহ। 3 নং ফুটনোটের বিবরণ: আয়াতে বর্ণিত মুস্তাকর এবং মুস্তাউদায়ের অর্থ। মুস্তাকর শব্দটির কয়েকটি অর্থ করা হয়েছে। 1. জমিনের বুকে অবস্থান স্থল বা পিতার পিঠে অবস্থানকে। 2. দিন বা রাতে আশ্রয় নেওয়ার স্থানকে। আর মুস্তাউদা শব্দটিরও কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে। 1. মায়ের রেহেমে অবস্থান বা ডিমের মধ্যে অবস্থানকে। 2. মৃত্যু হওয়ার স্থানকে। এ ব্যাপারে এক হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কারো মৃত্যু কোনো জমিনে লিখা থাকে, তখন সে সেখানে যাওয়ার জন্য কোনো না কোনো প্রয়োজন অনুভব করবে। তারপর সে যখন সেখানে পৌঁছবে, তখন তাকে মৃত্যু দেওয়া হয়। আর কিয়ামতের দিন জমিন তাকে বের করে দিয়ে বলবে, হাজা মাস্তাউদাতানি, অর্থাৎ এটা আমার কাছে আপনি আমানত রেখেছিলেন। এ কালেমাদ্বয়ের আরও বিস্তারিত তাফসির সূরা আল আনআমের ৯৮ নং আয়াতে করা হয়েছে। 4 নং ফুটনোটের বিবরণ: আয়াতে বর্ণিত সুস্পষ্ট কিতাব বলতে লাওহে মাহফুজকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বান্দার সমস্ত কর্মকাণ্ড সুস্পষ্ট কিতাবে লিখে নিয়েছেন এবং তার জ্ঞান থেকে এর সামান্যও গোপন থাকে না, এটা তিনি পবিত্র কোরআনে বারবার ঘোষণা করেছেন। দেখুন সূরা আল আনআম আয়াত ৩৮, ৫৯, সূরা ইউনুস আয়াত ৬১।